এই হল লুক্সোর। এর একাংশ এককালে মিশরের রাজধানীর অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে এর লোক সংখ্যা 1,50,000। কায়রোর দক্ষিণে 450 মাইলেরও কিছু বেশি এলাকা জুড়ে নীল নদের তীর ঘেঁষে এর অবস্থান। এর প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ পর্যটকদের প্রধান আকর্ষণ। প্রাচীন মিশরীয় রাজধানী থিবসের একটি অংশ হচ্ছে লুক্সোর। একাদশ রাজবংশ থেকে থিবসের গুরুত্ব বেড়ে যায়, কারণ এখানে পরপর বেশ কয়েকটি রাজ পরিবার বাস করত। দ্বাদশ রাজবংশের রাজা আবার ম্যানিফেসের নিকট থাকতেন। 17 এবং 18তম রাজবংশের সময় থেকে থিবস মিশরীয় সাম্রাজ্যের রাজধানী মর্যাদা পেতে শুরু করে। এই শহরে সর্বত্রই বিভিন্ন মন্দির এবং প্রাচীন সৌধ ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা হচ্ছে 1400 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত লুক্সোর মন্দিরের একাংশ। অনেক বড় বড় মন্দির, বিপুল সংখ্যক মজবুত সৌধ এবং কয়েকটি জাঁকালো কবর নির্মাণ করা হয়েছিল থিবসের ভিতরে এবং বাইরে। মিশরে যখন ইসলামের আগমন ঘটে, তখন মন্দির সীমানার ভিতরে মসজিদও নির্মাণ করা হয়। খ্রিস্টপূর্ব 1200 অব্দে যখন ফারাও সাম্রাজ্যের পতন শুরু হয়, তখন কিছু যুদ্ধবাজ উচ্চ পুরোহিত কর্তৃক থিবস শাসিত হতো। 661 সালে এই শহরটি অ্যাসিরিয়ান জাতির অধীনে ছিল। খ্রিস্টপূর্ব 304 থেকে 30 সালের মধ্যে টলেমির যুগে থিবসের গুরুত্ব খুবই বেড়ে যায় এবং এরপর থেকে এর গুরুত্ব আবার কমতে শুরু করে। বর্তমানে এটা লুক্সোর এবং ঘানাকের অন্তর্ভুক্ত। বহু শতাব্দী ধরে নীল নদের উর্বর পার্শ্ববর্তী অঞ্চল মিশরীয় ছেলেমেয়েদের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই নদীর তীরে প্যাপিরাস নামক এক প্রকার গাছ জন্মে। গাছটি প্রায় 2 মিটার লম্বা হয়। এর এক প্রকার সুগন্ধি শিকড় রয়েছে এবং এর পাতাগুলো লম্বা ও ধারালো। ইথিওপিয়া, জর্ডান নদীর উপত্যকা এবং সিসিলিতেও প্যাপিরাস জন্মে। প্রাচীনকালে প্যাপিরাসের শিকড় শুকিয়ে জ্বালানির কাজে ব্যবহার করা হতো। এর কাণ্ডের ভিতরে এক প্রকার মজ্জা আছে, যা সিদ্ধ করে খাওয়া হতো। কিন্তু এর প্রধান ব্যবহার ছিল লেখার সামগ্রী হিসেবে। বহু শতাব্দী যাবৎ মিশরীয়রা এই গাছের পাতা এবং বাকলের উপর বিভিন্ন সরকারি তথ্য লিখে রাখত। এমনকি কবিগণও এর উপর কবিতা লিখতেন। সে সময় এই গাছের কাণ্ড থেকেও এক প্রকার লেখার উপকরণ তৈরি করা হতো। আজ পৃথিবীর মানুষ যে কাগজ বা পেপারের উপর লিখে, তা মূলত সেই প্রাচীন প্যাপিরাসের ধারাবাহিকতা মাত্র। থিবসের পশ্চিম প্রান্তর, যেখানে মিশরের অনেক রাজার সমাধি রয়েছে, 18তম রাজবংশ অর্থাৎ 1570 থেকে 1320 খ্রিস্টপূর্বাব্দ এবং 19 রাজবংশ অর্থাৎ 1320 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ, এই দীর্ঘ সময়ে অনেক ফারাও সম্রাটের সমাধি রয়েছে থিবসের এই অঞ্চলে। এখানে এ পর্যন্ত 60টিরও বেশি রাজ সমাধি আবিষ্কৃত হয়েছে। তবে এর মধ্যে রামসেস দ্বিতীয় এর সমাধিটি প্রবেশ অনুপযোগী। রামসেস চতুর্থের সমাধিটিও অত্যন্ত সুরক্ষিত। ফারাওদের মধ্যে সর্বাধিক খ্যাতিমান সম্রাট তুতান